নমস্কার, সবাই কেমন আছো? আজকে ছোট মাছের খেলা হবে। ছোট মাছ নিয়ে চলে আসলাম। মাছগুলো একেবারে কুটিয়ে কাটিয়ে ভালো করে ধুয়ে মাছের একটা ফেসিয়াল একটা দিয়ে নিয়ে তাই চলে আইছি। দেখো কি সুন্দর মাছ না? এরকম মাছ দেখলি তো 3-4 দিন আনন্দে কাটাই দেওয়া যায়। আর এইরকম মাছের ঝোল রান্না করলে সেদিন মনে হয় না যে অন্য কারুরে হাড়ির ভাত দেবো, মনে হয় সব আমি খেয়ে ফেলাই দিই। তা মাছগুলো ভালো করে ধুয়ে কাটিয়ে ছুলিয়ে মুছিয়ে সাজাই গুজাইয়ে লবণ হলুদ মাখাইয়ে ভাজা শুরু করলাম। করিয়ে এই পাশে কড়াইতে একটুখানি সর্ষের তেল নিছি। ইদানিং আমরা আবার সর্ষের তেল খাওয়া শুরু করেছি। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা মনে যদি চাই একটু খাইয়ে নিলাম। আজকে আসি, কালকে বাপু নাও থাকতে পারি। তিথি নক্ষত্র পঞ্জিকা দেখে খালি তো চলে না। তাইতে ভাবলাম যে খাতি যখন ইচ্ছে এসছে তা একটু ছোটো মাছের একটু ঝাল তৈরি করি। এ খাতি তো আমার সেইরাম ভালো লাগে। তোমার ওই বিরিয়ানি ফিরানি আর খাসির মাংস এর কাছে কিছুই না। আবার সেইরাম উপকারী। ছোটো মাছে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, চোখের দৃষ্টি ভালো করে। যদি তোমরা পারো, বাচ্চাকে যদি খাওয়াতে পারো তাহলে বেশি ভালো হবে না। তা একটু গাছিকটে পেঁয়াজ ভেজে নিলাম। আর পেঁয়াজের দাম কম, রসুনের দাম কম, যত পারো। আর আলুরও দাম কম। বগল বাজাও আর খাইয়ে নাও এই সুযোগে। আর তেলের মধ্যে কী দিছি কব, দুটোখানি রাঁধুনি দিলাম। যারা না খাও তারা তোমরা দুটোখানি জিরে দিয়ে দিতে পারো। তারপরে জিরে আদা বাটা দিলাম, টমেটো দিলাম, পেঁয়াজ ভেজে নিলাম, কাঁচা জাল দিলাম। আর ছোটো মাছে কাঁচা জাল দিবা কিন্তু সবাই। শুকনো জাল দিয়ে আবার ঢক করতে যাইয়ে না জানো, তাহলে কিন্তু অত স্বাদ লাগবেন না। দিয়ে ভালো এটা নাড়াই ছাড়াইয়া আলুটা গলিয়ে যায়, যাতে ভাজা হয়ে যায়। সেই সময় আসছে কষিয়ে নিয়ে জল ঢালিয়ে দেবো। ওই যে জল ঢালিয়ে দিলাম, জলটা তোমাকে ইচ্ছে মতো। যদি তোমরা মনে করো যে গামছা পরিয়ে নামবা কড়াইয়ের মধ্যে, তাহলে আরও জল দাও। আর যদি মনে করো যে না অল্প স্বল্প দিয়ে খাতে পারবা না, তাহলে একটু জল কম করিয়ে দিয়ে নে। এবার সে ভাজা মাছগুলো, মাছ কিন্তু আহামরি কর করিয়ে ভাজিনি, একটু আধ ভাজা করেছি। যেহেতু জল রাইন্দে খাবো, আর এমনি যদি পাতে ভাজা খাও তাহলে সেক্ষেত্রে কর করিয়ে ভাজে খাইলিয়ে। তো অল্প আছে মাছগুলো একটু ডেকে রাখতেছি। আর সে বড়িগুলো দিতে তোমরা যাইয়ে না রাঁধতেছি, তাই দেখো। আর কি বড়িগুলো স্বাদ হবে না, তাই আমি দিয়ে ঢা দিয়ে ধুয়ে দিলাম। আমি কি খালি কই সেই স্বাদ। এরকম ছোট ছোট দেশি মাছ যদি রান্দা হয় তা সেই স্বাদ হবে না? কি স্বাদ হবে কদিন? তোমরাই আছে আমার বিচারটা করিয়ে দিয়ে যাও। এই দেখো রাঁধতে নামাই ফেলেছি। এবার একতাল ভাত নিয়ে আসো দিন তাড়াতাড়ি, নিয়ে আগে খাওয়া শুরু করিয়ে দিয়া তোমাদের গালে মাখাইয়ে প্রথম গালটা তোমার গালেই দেবো। তা তুমি আসো, এসে মুখখান বাড়াই দাও আমার সামনে। আর আমি এই যে নিয়ে নিছি ভাত বাড়িয়ে, কয়টা মাছ ভাজাও নিয়ে নিছি, আবার মোচা রাঁধছিলাম তা একটু নিয়ে নিলাম। নিয়ে খাওয়াটা শুরু করেছি এবার। তা বেশি আর দেরি করবো না, গালের মধ্যে জড়াই যাচ্ছে, কথা কতি পারতেছি না, আগে এক গাল গালে দিয়েই নি। তা খাওয়া শুরু করেছি। একদম সেই স্বাদ, কলি হবে না, শুধু খাতি হবে। আর এদিক ওদিক ডানি পাই তাকানোর দরকার নেই, শুধু গালের মধ্যে দিতে হবে। হাতের নিরিখ ঠিক রেখে হাত কান খালি গালের মধ্যে দিতে হবে আর খাতি হবে। তা সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নে।